ভালো করে ঢেকে দেন, ভালো করে ঢেকে দেন, যেন যেন ভিডিওতে বোঝা না যায়, হ্যাঁ, যে কোথাও কাটা ছেঁড়া বা রক্ত আছে। হ্যাঁ, ভালো করে ঢেকে দেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে, যারা একটু অর্থশালী আছেন, অর্থবিত্ত আছেন, তাদেরকে অনেক বড় একটা মেসেজ দিব। আপনারা একটু সাথে থাকবেন আমাদের। হাসান ভাই, একটু আমাকে যদি ওই পাশে জায়গা দিতেন। ভাই, আপনি আমার কাছে কাছে আসেন, আপনি আরেকটু ওইদিকে সরেন তো, একটু পরে কথা বলে। তোমার বয়স কত? 15 15 বছর। কি করতা তুমি? কাজ করছে। কিসে কাজ করতা? এ বাইরের দোকানে এ থাই গ্লাসের কাজ করছে। ও আচ্ছা, তোমার তো সারা মানে পুরা শরীরটাতেই একেবারে এই অবস্থা কেমনে হইলো বলো তো? থাই গ্লাসে ফেরম আসে না, এদিকে আমি উপরে তুললাম আর কাম্বার তারাতে লেগে গেছে 33,000 বলে। 33,000 ভোল্ট। আগুন ধরে হাতে লেগে আগুন ধরে গেছে। কতদিন হইলো এটা? 2 মাস হয়ে আপনার কয়টা ছেলে মেয়ে? তুই গান আর গামে আর ছেলে আছে ডাক্তার কি বলছে, ঠিক হবে? যে টেক হবে, অপারেশন হবে। অপারেশন করা লাগবে? আচ্ছা, এখন তো চলাফেরা করতে পারো না, না? একটু একটু হাঁটতে পারি। এখন একটু হাঁটতে পারো না? আগের চেয়ে একটু ভালো এখন? জি। তোমার আব্বু কি করে? বুট মারে যায়। ও, বোট চালায় বলতে কি? মানুষের একটা বুড়ো যা দেয় রে। ও আচ্ছা, সমুদ্রের মধ্যে ইয়া করে হাসান ভাই, মাছ ধরে না? আচ্ছা আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিব আপনাদেরকে। আমি আছি চট্টগ্রাম ব্রাণ ইউনিটে, যেখানে ওই আগুনে পোড়া অথবা এই টাইপেরই তো হাসান ভাই, হ্যাঁ, ইলেকট্রিক শক, এই ধরনের রুগীগুলা থাকে। দেখেন কত মানে অমানবিক এবং মানবতার জীবনযাপন করতেছে। আপনাদের অনেকের কাছেই হয়তো অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, জাকাত ফান্ড আছে, হ্যাঁ, যদি মাঝে মাঝে অন্য কোনো ইউনিটে না গিয়ে হাসান ভাই, একমাত্র যদি আপনি একটু যদি বার্ন ইউনিটে আসেন, আসলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন। এখানে প্রায় রুগীর অবস্থা ভয়ানক, এই কোনো চলাফেরা করতে পারে না, জ্বালা পোড়া যন্ত্রণায় ঘুমাইতে পারে না, পিঠ লাগাতে পারে না বেডে, মানে ভয়ানক অবস্থা। এখানে আসলে আপনি বুঝতে পারবেন। এবং অনেকগুলো রুগী এখানে আপনার এই গরিব রুগী ভাইয়া। এখানে এখানে যারা, আমি একটু অ্যাড করি, হ্যাঁ প্লিজ প্লিজ, আই এম সরি, রিয়েলি সরি, হ্যাঁ জি, হ্যাঁ 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 প্লিজ। আচ্ছা, আমি এই পাশ থেকে শেষ করি। যেগুলো শিশু আমি দেখলাম, সত্যি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার কাছে যদি টাকা থাকতো আজকে, আমি সবাইকে টাকা দিয়ে যেতাম। কিন্তু আমি তো একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকি আসলে, হ্যাঁ। আমি ওনাকে দেখতেই আসি নাই। হাসান ভাই আমাকে বলল যে জুয়েল ভাই এখানে আসেন, আমি আসছি অন্য একটা রোগী দেখতে। কিন্তু এনাকে দেখে আমার কাছে মনে হলো যে কিছু যদি করা যায়। আপনার কি অর্থনৈতিক সমস্যা হচ্ছে এখন? টাকা পয়সা সমস্যা হচ্ছে? হ্যাঁ, টাকা পয়সা সমস্যা হয়। বাপে মানে তত দুঃখ করে দি ভাড়ার আর আছে না। ও, টাকার জন্য স্যালাইনও কিনতে পারতেছেন না? এরকম রুগী অনেক, কারণ ভাইয়া চিটাং মেডিকেলে যারা আসে এখানে, যারা আসলে অসচ্ছল অসহায় তারাই আসে। যারাই আসে এখানে, তো এখানে টাকা পয়সা লোক আসে না। প্রাইভেটে চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। তো চলে আপনার যায়। যদি এখন প্রচুর পরিমাণে ভাইয়া সবাই জাকাত ফান্ড দিচ্ছে, জাকাত ফান্ড দিচ্ছে, এটা 100 টাকা 200 টাকার জন্য এরা মানে করুণ অবস্থায় পড়ে আছে এখানে। তা আপনারা যদি আসে, সুযোগ থাকে এখানে এসে ওয়ার্ড বয় আছে অথবা এখানে ঘুরে ঘুরে যদি দেখেন, অনেককে আপনি সহযোগিতা করতে পারবেন। তো এই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ রমজানে একটা টাকা দান করলে 70টা টাকা দান করার সব পাবেন। না, আমি যদি বিকাশ রকেট নাম্বার দিতাম, আমার বিশ্বাস আছে যে আমি এখানে কমপক্ষে 15-20 লাখ টাকা, 2-4 কোটি টাকা আমি তুলতে পারতাম। কিন্তু আমি এটা করি না, হ্যাঁ। এটা করার সুযোগ থাকতো যদি ওই যে পূর্বে যারা আছে একটু ঝামেলা করে ফেলছে, হ্যাঁ। তবে আপনারা চট্টগ্রামে যারা আছেন বিত্তশালী, একটু আসবেন, একটু খাবার নিয়ে আসতে পারেন, হ্যাঁ, একটু জাকাতের অর্থগুলা, হ্যাঁ, একটু বিলায় দিতে পারেন, হ্যাঁ। এখানে অনেক রোগী আছে, আপনি কাকে দিবেন? এখানে মানে একটু চারদিকে দেখাইলে অবস্থা খারাপ।
তো যাই হোক, এটা একটা মেসেজ থাকবে আপনাদের, এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। শুধু এখানে না, ঢাকা মেডিকেলের অবস্থা আরও খারাপ। হ্যাঁ, বার্ন ইউনিট যেগুলো, এগুলো খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, এগুলাতে একটু দেখবেন। আমরা তো আসলে অন্য একটা জায়গাতে আসছিলাম আর কি। হ্যাঁ, আপনাদের জন্য খুব বেশি কিছু করতে পারবো বিষয়টা তা না। হাসান ভাই এখানে ইয়ে 10 ইয়ে করেন তো। হ্যাঁ, আচ্ছা, এই 10,000 টাকা আপনার জন্য। হ্যাঁ, এটা টোটালি আমার ফান্ড। হ্যাঁ, আমরা কোথাও ওই টাকা পয়সা তুলি না আর কি রোগী দেখায়। আপনার দায়িত্ব হচ্ছে আপনি ভিডিওটা শেয়ার করবেন। আপনার দায়িত্ব হচ্ছে এই শেয়ারের মাধ্যমে আরেকজনকে মেসেজ দিবেন যে তারা যেন এসে এই ধরনের মানুষগুলোকে অল্প একটু সাপোর্ট দেয়। অল্প সাপোর্ট বিশাল কিছু। অল্প সাপোর্ট বিশাল কিছু। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, তুমি থাকো। হ্যাঁ, তোমার জন্য দোয়া থাকবে এবং তুমি সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সুস্থ হয়ে যাবা। একটু দেখেন না, হ্যাঁ, যে কয়দিন চলে আপাতত, পরবর্তীতে যদি আসার সুযোগ হয় তাহলে এসে দেখে যাব। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, আজকে আর কথা বাড়াই না, থাকো। হ্যাঁ, টেনশন করিও না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোনোদিন ঠিক হয়ে যাও আর কি, ঠিক তো হবাই। হ্যাঁ, উপর আল্লাহরে স্মরণ করবা যে আল্লাহ তুমি কোন জায়গা থেকে আমাকে সুস্থ করে নিয়ে আসছো। বিদ্যুতের শর্ট খেয়ে অনেকেই অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এই যে তোমার মা কত কষ্ট করতেছে, এটা মা ছাড়া আর কেউ করবে না তো এই কষ্ট। হ্যাঁ, খাবার দাবারও ইয়া করতে পারে, বুঝছেন? ঠিক আছে, মাকে দেখবা। হ্যাঁ, সুস্থ হয়ে। ঠিক আছে তাহলে, ভালো থাকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।